বৃষ্টি হয়ে গেছে, আবার মেঘ করে অন্ধকার হয়ে গেছে। তো এরকমই হবে, এই বৃষ্টি এই রোদ হলে কি আরাম লাগে জানো। আমার হাতে কি আছে আপনারা বুঝতে পারছেন তো? একবারে কচু শাক আছে, হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলা। আর আজকে আমার হাতে আছে ইলিশ মাছ, আর এক হাতে আছে বেগুন। পরি আজকে কি সুন্দর সেজেছে। পরি আজকে বেগুন গুলো কাটবে, বঞ্চি দিবে। দিদি যেমন কথা বললো আজকে হেসে ফেললাম। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই যে আজকে একটা টাটকা তাজা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। ইলিশ মাছটা কেটে এই যে এই হাতে আছে বেগুন, বেগুন দিয়ে ইলিশ মাছ ভাপা করব। ইলিশ মাছ ভাপা এর আগে অনেক রকমভাবে দেখিয়েছি, কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ ভাপা করলে তার আলাদাই স্বাদ লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে দিদির হাতে কি আছে দেখতে পাচ্ছেন? কচু শাকের ঘন্ট করব। বর্ষাকালে এই রেসিপিগুলো একবার খেলে বারবার খেতে মন চায়। বর্ষাকালেই তো খেতে ভালো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বর্ষাকালে এই জিনিসটা পাওয়া যায়। বর্ষাকালে ইলিশ মাছ বেশি পাওয়া যায়, আর কচু শাকও পাওয়া যায়। আজকে পরীকে ইলিশ মাছের পেটির দিকটা একটু দেব, কাঁটা কম। একটু একটু করে তো দিতে হবে। খাওয়া শিখাতে হবে তো। ও দিদি দেখো আমাদের গাছে কি সুন্দর কদম ফুল ফুটেছে। দেখতে কি ভালো লাগছে, পুরো গাছটাই হয়ে আছে। এই যে মা সরস্বতীর তানপুরা। এই ইলিশ মাছটা আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ। পদ্মার ইলিশ এখনো পর্যন্ত এই বর্ষায় পপি কিচেনে আনা হয়নি। এরপরে একদিন পদ্মার ইলিশ এনে রান্না করে আপনাদের দেখাবো। এই যে বেগুন এই সাইজের করে কেটে নিয়েছি। প্রথমে আঁশ ভালো করে ছাড়িয়ে নিই। ওই পরি, আরে এদিকে আয়, ইলিশ মাছ কাটছি দেখবি যে। খেলায় ব্যস্ত। এসো এসো, মাছ মাছ। খুব ভালো করে আঁশ তো ছাড়ানো হয়ে গেল, এবার মাছটা কেটে নেব। বাবা রক্ত দেখো মাছটায়, টাটকা মাছ, দেখলেই বোঝা যায়। এরকম করে লাগিয়ে দোকানিরা কাটে জানো। খুন্তি দিয়ে কি করে বেড়াচ্ছে। পরিকর কি হচ্ছে? রান্না হচ্ছে। এই বেগুনগুলো হলেই হয়ে যাবে। এই যে এবার কচু শাক কেটে নেব। কচু শাকটা লম্বা দেখো কতখানিটা, আরো লম্বা লম্বা ছিল। হ্যাঁ, হয়তো। দেখো না পাতাগুলো কেটে দিচ্ছে বলে। এবার কচু শাকগুলো কেটে নেব। বাবা এরা ভাবছি কি জোর আগো। এইভাবে কাটে তো। ওই ছালগুলো সব ফেলে দিতে হয়। এইগুলো তো। হ্যাঁ। বিরিয়ানির সঙ্গে রায়তা না হলে যেমন জমে না, সেরকম ইলিশ মাছের মাথা থাকলে কচু শাক না হলে ঠিক জমে না, তাই নয়? কচু শাকের সঙ্গে ইলিশ মাছের মাথা। সেই কোলা থোর যেমন ছাড়ায় ঠিক সেরকমই লাগছে দেখো। হ্যাঁ, কলা থরের মতোই তো কত। মাথাটা হাফ করে কেটে নেব। এবার এই ইলিশ মাছের পিসগুলো তুলে নেব। কিছুদিন পর মাঠ থেকে শাবলা তুলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে আপনাদের দেখাবো, সেটাও ভালো লাগে। এক গামলি হয়ে গেছে একদম। আমাদের সব কাটাকাটি হয়ে গেল, এবার সব ধুয়ে নিয়ে চলে আসবো। চলো চলো সপরি, সব ক্লিপগুলো খুলে গেল। সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে দাদুও এসে গেছে আমাদের। এবার রান্না বান্না শুরু হবে। আবার দেখো না দিদি, হঠাৎ বৃষ্টি চলে এলো। বর্ষাকালে তো এরকমই হবে। এই বৃষ্টি এখন থামবে না। প্রথমে কচু শাকগুলো ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নেব। জল বৃষ্টি মাথায় করে নিয়ে এসে বসে পড়েছি। আজকে খাবো ইলিশ মাছের মাথা। ইলিশ মাছ ভাপা, হ্যাঁ। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। হ্যাঁ, যাই হোক, জানেইনি, যা হবে খেয়ে নেবো, যা হবে তেড়ে খেয়ে নেবো। সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো।
এইটা ঝাঁঝ উঠবে নয়, হুম, একে সর্ষের ঝাঁঝ, তারপর লঙ্কার ঝাঁঝ, পোস্তুর ঝাঁঝ। খেতেও তেমন ভালো লাগবে। হ্যাঁ, জল তো ভালো করে গরম হয়ে গেল, এবার কচু শাকগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পালা। তেঁতুল দিয়ে ভালো করে ভাপিয়ে নিলে গোলা আর ধরবে না খাওয়ার সময়। লবণ, হলুদ গুঁড়ো, এবার একটু ভালো করে চাপা দিয়ে দেবো। চাপা দিলে আবার অনেকটা কমে যাবে। চাপা খুলে দেখি কচু শাকগুলো সেদ্ধ হলো কিনা। এবার ঢেলে নেব। এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে সর্ষের তেল দেব। এই যে ইলিশ মাছের মাথা আছে, ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ওইদিকে ইলিশ মাছের মাথাটা ভাজা হতে থাক, ওইদিকে ইলিশ মাছ ভাপার জন্য সব কিছু মশলা মাখিয়ে নেব। সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল দেব, সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছ ভাপার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। ওপর দিয়ে ধুয়ে রাখা মাছ আর বেগুন দিয়ে দেবো। বেগুন, সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাছের থেকে বেগুনের স্বাদ আজ বেশি হবে। বেশি হবে, তুমি বুঝতে পারছো? একদম ঠিকই বলেছো। আমার মায়ের থেকে মাছের দাম বেশি, আবার ইলিশ মাছের থেকে ইলিশ মাছের বেগুনের দাম বেশি। বেগুন আর মাছের পিস এইভাবে ধরে ধরে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটো ঢেলে নেব। সর্ষের তেল একটু দিয়ে দেব। মশলাটাও মুছে দিয়ে দেব। মাছের পিস আর বেগুনগুলো এভাবে ভালো করে একটু বসিয়ে বসিয়ে দেব। গামলি ধোয়া মশলার জলটা উপর দিয়ে দিয়ে দেব। আর দেব সর্ষের তেল। ভালো করে একটু চাড়িয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর দিয়ে। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। ইলিশ মাছের মাথাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো। কচু শাকের জলগুলো হাত দিয়ে এইভাবে বের করে নিয়েছি। এই দেখুন, একটুকু কিন্তু আর জল নেই। এবার কোড়াতে দিয়ে দেবো। কচু শাকে তো লবণ হলুদ আগে থেকে দেওয়াই আছে, আর কিছু মশলা দিতে লাগবে না। এবার ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা, কচু শাক রান্না দেখেই আমাদের ছোট বয়সে সেই শ্বশুরের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো। বাবা একবারটি কচু শাকের একটু খেয়ে নাও, লুচি লুচি কিনে তো আমার বাবা নেই, দাদুকে দাও না লুকি লুকি। দাদুকে লিখে লিখে দিতে আমার দাদু তো খায় সব সময়। চেরা কাঁচা লঙ্কা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট একদম রেডি। এবার ঢেলে নেব। ইলিশ মাছ ভাপার জন্য এবার কড়াতে জল দিয়ে দেব। জলটা ফুটছে, রাখো দিদি, একদম টকবক টকবক করে, বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছে।
অনেকক্ষণ ধরে ফুটতেছে, হুম এবার খুলে দেখ কি অবস্থা হয়ে আছে। এবার একবার খুলে হ্যাঁ। দেখতে হবে। এই দেখুন জল কিন্তু অনেকটাই কমে গেছে ফুটে ফুটে। মোটামুটি জলের মধ্যে 15 থেকে 20 মিনিটের মতো রেখে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার তুলে নেব। ঢাকনাটা খুলে দেখি। বেশ সুন্দর করে কিন্তু ভাপানো হয়ে গেছে। চাপা দিয়ে রেখে দিই, খাওয়ার সময় খুলবো, গরম থাকবে। এই যে রান্না বান্না তো হয়ে গেল, 4 জনে বসে পড়েছি খাওয়ার জন্য। আগে দাদুকে দিই প্রতিদিনের মতো। দে এনাও দিদি। দাদু গন্ধ পাচ্ছ? হ্যাঁ রে, এই দেখো দাও। ইলিশ মাছ ভাপা, বেগুন, এই গ্রেভি আর বেগুন। আচ্ছা নে, আয় দাদা নে। আগে কচু শাকটা খাই, দেখি কেমন লাগছে। দাদু তো খাচ্ছ, কেমন লাগছে গো কচু শাকটা? ভালো হয়েছে। এমনি খাওয়া হয়ে যাবে তো। ইলিশ মাছের মাথা পড়ছে। এই কচু শাক, আহ করতে এসছি। ইলিশ মাছের মাথা দিয়ে একবারে জমে ক্ষীর। ওকে হয়ে গেছে, ওকে। প্রথমে কচু শাক দিয়েই খাবো। দিচ্ছ কেন? কচু শাকটা যে যা হয়েছে না, দারুণ। এই কচু শাক একদম ঘন্ট হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে যাই করে না কেন সবই খেতে ভালো লাগে। কচু শাক, মোচার ঘন্ট হেভি লাগে। আজকে কিন্তু ইলিশ মাছের মাথাটা দিতে একবারে জমে গেছে। এই তো মাছ। বেগুন দিয়ে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছটা দারুণ টেস্ট। স্বাদ হবে তো। এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ ভাপা, আর বেগুনটাই আগে আমি খেয়ে দেখবো, তারপর মাছ খাবো। বেগুনটা পুরো ইলিশ মাছের স্বাদ লাগছে। ভাপা ইলিশ মাছ এত সুন্দর খেতে লাগে যে সেদ্ধও হয়েছে খুব সুন্দর। ভেজে রান্না করলে কিন্তু এরকম স্বাদ পাওয়া যাবে না। ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগতেছে আমাকে, কিন্তু একটু কাঁটা দেখে খাও, সাবধানে। মাথা ভালো সবই খেয়ে নেবো তো কি আছে। হ্যাঁ একবারে লাল হয়ে যাবে। কচু শাক আর ইলিশ মাছের মাথা, এর স্বাদ তো আলাদাই, আপনারা সবাই জানেন। তার সঙ্গে আবার ইলিশ মাছ ভাপা বেগুন দিয়ে, তার স্বাদ আবার আলাদা। ইলিশ মাছ ভাপা আর বেগুন একবারে পুরো ইলিশ মাছেরই স্বাদ লাগছে। আজকে রান্না দুটো বর্ষার সেরা রান্না ছিল বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।